নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। কানা ইউদাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন বেকাবশাইনে দুটো জি ভেড়া। জি কাবশ হচ্ছে ভেড়া, মেষের মানে ভেড়ি না ভেড়া আর কি কাবশ। জি আমলাহাইনে, আর দুটো রং ছিল কালো সাদা, মানে গোটা গায়ে কিছুটা অংশ ছিল কালো, কিছুটা অংশ ছিল সাদা, এটাকে আমলাহন বলা হয়। আকরানাইনে, কারণ মানে শিং, মানে দুই শিং বিশিষ্ট শিংওয়ালা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কুরবানি করে, সুন্দর কুরবানির একটা দিক হচ্ছে যে শিংওয়ালা হওয়া। তা শিংওয়ালা কোরবানি যদি হয় তো বেশি ভালো, বিনা শিংয়ের চাইতে। শিং ভাঙা একেবারে পুরো ভাঙা নয়, কিন্তু শিং হয়তো নেই, অথবা শিং ছোটো, ওর চাইতে ভালো শিংওয়ালা, হিষ্টপুষ্ট, তাহলে বয়স হয়েছে যথেষ্ট, গোস্ত বেশি, লাভ বেশি হবে মানুষের। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। ওয়াজমা আল মুসলিমুন আলা মাশরুইয়াতি ওয়ালা তাজিব, বলছেন যে সমস্ত মুসলিম ওলামাদের ইজমা রয়েছে যে এটি শরীয়তের বিধান একটি। শাইরাতুন জাহিরা, প্রকাশ্য ইবাদত। কুরবানিটি হচ্ছে প্রকাশ্য, সারা বিশ্বে যে কুরবানি হচ্ছে এটা বোঝা যায় কুরবানির সময়, এটা শাইরাতুন জাহিরা বলা হয়েছে। একজন শেখ লিখেছেন যে কোনো অমুসলিম দেশে গেছেন, হতে পারে রাশিয়াতে এমন এক সময় হয়েছিল, অথবা বসনিয়াতে, পূর্ব ইউরোপে, আলবেনিয়াতে, এইসব দেশে নামটা জানতো যে আমার নামে অনেক সময় চেনা যেত না মুসলিম কিনা। নামাজ নেই, মসজিদ নেই, দিনের কিছুই নেই, কি দিয়ে চিনতে পেরেছে যে এরা সব মুসলিম? কোনো জায়গায় নামে বোঝা যাচ্ছে যে একটু আরবির নাম তো মুসলিমেরা হয়তো, নাহলে কিচ্ছু নেই, না হিজাব, না দিন, না নামাজ, না কিচ্ছু নেই। আর একজন শেখ বলছেন যে ওই এলাকাকে চিনতে পারলাম যে এরা মুসলিম কি শেখ, সারা বছর কোনো কাজকর্ম নয়, একটা ইবাদত আছে কিন্তু, সেটা হচ্ছে কোরবানি করা। ওই কোরবানি দিয়ে বোঝা গেল যে কোরবানি করছে, তার মানে এরা মুসলিমের সন্তান। জি এমনও বিশ্ব আছে যেখানে মুসলিমরা ইসলাম থেকে এত দূরে চলে গেছে, আর এত অজ্ঞ হয়ে গেছে, কিছুই জানে না যে তারা, তাদের বাপদাদারা কোন ধর্মের ছিল। হ্যাঁ, কমিউনিজমের জুলম অত্যাচারে, নাস্তিকদের জুলম অত্যাচারে, অথবা বেদিন বিধর্মীদের জুলম অত্যাচারে ইসলামকে গোপন করতে গিয়ে এমন গোপন হয়ে গেছে, গোপন হয়ে গেছে। কোরআন পড়া নিষিদ্ধ ছিল, কোরআনের শিক্ষা দেওয়া নিষেধ ছিল, মাদ্রাসা মক্তব নিষিদ্ধ ছিল, এই করতে গিয়ে ইসলাম হারিয়ে ফেলেছে। শুধু কুরবানির গোশতটা খাই বছরে একবার, ওইটা দিয়ে চেনা গেছে মুসলিম। প্রকাশ্য ইবাদত ঠিক, যে প্রকাশ্য ইবাদতে ইসলামের দুশমনরা এখন বাধা সৃষ্টি করছে। জি বাধা সৃষ্টি করছে বিভিন্ন জায়গায়, যে কোরবানি করতে দেবো না, শুধু রাস্তাঘাটের আশেপাশে কোরবানি করতে পারবে না, লুকিয়ে গোপনে কোরবানি করতে হবে, যেগুলি শুনতে পাচ্ছেন আজকাল। ওয়ালা তাজিব, কোরবানি করা ওয়াজিব, ফরজ নয়। কেন? দলিলটা শুনে ওয়াজিব কেন নয়? লিআন্না সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম তারাকুত তাদহিয়া মাল কুদরা, বেশ কিছু সাহাবায়ে কেরামরা কোরবানি করা ছেড়ে দিয়েছিলেন, মাঝে মাঝে কোরবানি করতেন না, অথচ মাল কুদরা তারা সক্ষম ছিলেন, আর্থিক সচ্ছলতা ছিল কোরবানি করার। কেন? খাসিয়াতা আইয়ুতাকাদা উজুবহা, এই আশঙ্কায় যে মানুষ ওয়াজিব ফরজ না মনে করতে লাগে। প্রতি বছর কোরবানি করলে লোকেরা ওয়াজিব ফরজ মনে করবে। কারা কারা তারা ছিলেন শোনেন। কাবি বাকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাঝে মধ্যে কোরবানি করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খুদিন মাঝে মাঝে কোরবানি করতেন না। ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া গায়রু অন্যান্য আরও বেশ কিছু সাহাবায়ে কেরামরা তারা মাঝে মাঝে কোরবানি ছেড়ে দিতেন, অথচ শক্তি সামর্থ্য ছিল। কিসের জন্য? এটা বোঝানোর জন্য যে কি নয়, ফরজ ওয়াজিব নয়, সুন্নাত জিনিসকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নাত। কিসের জন্য? যাতে ওয়াজিব না মনে করে, যাতে ওয়াজিব সেজদায়ে তেলাওয়াত যদি সবসময় করেন একজন আলেম ধরেন, আর ওর সাথে সাধারণ লোক আছে, আরে জীবনে কখনো তাকে সেজদায়ে তেলাওয়াত ছাড়তে দেখিনি, অনেকে ওয়াজিব মনে করতে লাগবে না, কিন্তু মাঝে মধ্যে ছেড়ে দিলে বিষয়টি স্পষ্ট, ছেড়েছেন মাঝে মধ্যে একবার, তার মানে এটি ওয়াজিব নয়। ভেতরে কুনুত পড়া হারামে, মক্কা মদিনায়, মসজিদে নববীতে, মসজিদে হারামে এই 30 দিনের মধ্যে 2 দিন 3 দিন কুনুত করেন না, কমপক্ষে একদিন তো আমি পেয়েছি, আমি মনে থেকে গেছি মক্কাতে, আজকে কুনুত হইল না এরকম। জি কিসের জন্য? যাতে লোকেরা, এখানে কয়েক লক্ষ মানুষ, অধিকাংশ লোক দিন ইসলাম সম্পর্কে জানে না,
প্রতিদিন কুনুত হয়, প্রতিদিন কুনুত হয়, গোটা মাস গোটা রমজান মক্কাতে থেকেছে, মদিনায় থেকেছে। ও গিয়ে বলবো যে ওয়াজিব কুনুত পড়া, কারণ আমি মক্কাতে 30 দিন থেকে আসলাম, প্রতিদিন কুনুত করে আসলাম। বলবে না? বলবে না? এক একদিন ছেড়ে দিলে এই ভুলটা দূর হয়ে যাবে। জি, হানাফি মাযহাবে কুনুতকে ওয়াজিব মনে করা হচ্ছে, যেটা আসলে ওয়াজিব না। এইরকমই কুরবানির বিষয়টি। একজন লোক কুরবানি জবাই করছে, আর একজন লোক কুরবানির পয়সাটা বলছে আজকাল গরিব মিসকিন বেশি, মেলা অন্য কাজ করবে, কুরবানি করে লাভ কি, আমি পয়সাটা দান করে দেবো, সাদকা করে দেবো। সাদকা উত্তম না কোরবানি উত্তম? কোরবানি উত্তম, কারণ কোরবানিতে সাদাকাও হইল, মানে আর্থিক ইবাদতও হইল, আর তার সাথে সাথে মানুষকে, গরিব মিসকিনদেরকে গোস্ত খাওয়া হইল। দেখেন, গরিবকে টাকা দিলেও হয়তো গোস্ত খাবে না অনেকে। এই টাকাটা দিয়ে আমি একটু গরু জবাই করে লাভটা কি, মেলা টাকা চলে যাবে, এটাতে অন্য কিছু করি, এটাতে জমি কিনি, এটাতে বাড়ি করি। এই করতে গিয়ে ও সারা বছর হয়তো গোস্ত খায়নি গরিব মানুষ, এমনও আছে গরিব গোস্ত খাবে না। তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে খাওয়াইলেন, ভালোবাসা বাড়লো। জি, তো কোরবানি, আর তারপরে জবাইটা একটি ইবাদত। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পশু জবাই করলাম, এটা একটি ইবাদত, যেটা সাদকা করলে হইতো না। এই জন্য সাদকা করেন, কিন্তু প্রতি বছর কমপক্ষে একটি কুরবানি একটা পরিবারের পক্ষ থেকে হওয়া উচিত, এটা বেশি উত্তম। ওয়াল আসলু আন্নাহা আনিল হাই, আর আসল হচ্ছে যে কুরবানি জীবিত ব্যক্তির পক্ষ থেকে হবে, মৃতের নামে কুরবানি এটা আসল নয়। আর মৃতের নামে কুরবানিটা এত বেশি আমাদের, বিশেষ করে আমাদের দেশের হানাফি সমাজে মানে ব্যাপক আকার ধারণ করে আছে। নিজের করুক না করুক, ভাগ করে নিয়েছে বছর। এই বছর গত বছর আমার নামে করেছি, এই বছর আমার বাপের নামে মারা গেছে, আগামী বছর মায়ের নামে, তারপরের বছর শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদির নামে, নানির নামে, কার নামে, এই নামে সেই নামে, চলছে 5-10 বছর মরার নামে কুরবানি। অথবা দুটা যদি করে, 2-3টা ভাগ দেবছে, এটা একটা ভাগ না, অবশ্যই থাকবে মরার নামে কুরবানি। এগুলো আসলে সুন্নত নয়, এগুলি সুন্নতি তরিকা নয়। আসল হচ্ছে যে জীবিত মানুষের পক্ষ থেকে কুরবানি হবে, নামে না বলে পক্ষ শব্দটি বলি, যেমন একটু আগে বললাম। হ্যাঁ, জীবিত মানুষের পক্ষ থেকে কুরবানি হবে, আর তাতে মৃতদেরকে সামিল করবেন। যেমন আপনি জীবিত মানুষ, আপনার পক্ষ এবং আপনার পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করলেন, আর ওতে মনে মনে নিয়ত রাখেন যে আল্লাহ আমার বাবা মা মারা গেছে, তাদেরকেও এই সওয়াবে সামিল করিও, আমার দাদা দাদি নানা নানি যারা আছে সবাইকে সামিল করিও, তুমি ওদেরকেও এর থেকে নেকি দিও। জি, এটা হচ্ছে সুন্নতি তরিকা, উত্তম তরিকা। ফায়ুদাহি আল হাইয়্য, জীবিত ব্যক্তি কোরবানি করবে, ওয়ায়ুশরিকুল মাইয়্যিতা তাবাআন, এবং মৃতকে শরীক করবে নিজের আওতাভুক্ত করে, মানে আমার এই কোরবানির এর অন্তর্ভুক্ত তারাও। ইল্লা ইন কানাল মাইয়্যিত কাদ আওসা, তবে একটা অবস্থা আছে, ওলামারা বলেছেন যে মৃত ব্যক্তি যদি তার জীবদ্দশায় ওসিয়ত করে যে দেখো আমি অসুস্থ আছি, অথবা সুস্থ আছে, কিন্তু আমি যদি মারা যাই প্রতি বছর আমার পক্ষ থেকে একটা করে কোরবানি করিও, অথবা শরীরটা ভালো নাই, ভালো লাগে না, কতদিন হায়াত মত জানা নেই, এই সামনে বছর আমি যদি মরেও যাই তো আমার পক্ষ থেকে কি করিও, কোরবানি করিও। এটা হচ্ছে ওসিয়ত, ওসিয়ত পুরা করা তখন ফরজ, তার ধন সম্পদের 3য় অংশ থেকে। তো তখন শুধু মৃতের নামে কোরবানি হবে, না হলে এমনি আসলে শুধু মৃতের নামে গোটা একটা কোরবানি, এটা সুন্নতি তরিকা নাই। জায়েজ কিনা ওলামাদের 2টি মত। একদল বলছে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু মৃতের নামে কুরবানি প্রমাণিত না, সেটা করবেন না। আর একদল বলছে করুন, আর করেন। যারা বলছে তারা আবার দুই দলে বিভক্ত। একদল বলছেন যে করেন, আর ওই রকমই গোশত দান খায়রা তো করেন, নিজেও খান। আর একদল বলছেন না, যখন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলেন, গোটা কুরবানিটাই মৃত ব্যক্তির পক্ষ থেকে, তাহলে এটা হচ্ছে সাদাকা। আর যখন সাদাকা, তো আপনি কি করে খাবেন, আপনার ছেলে মেয়েকে কি করে খাওয়াবেন, আর আপনার আত্মীয় স্বজন ধনী লোক সচ্ছল লোকদেরকে কি করে খাওয়াবেন, পুরোটা গরিবকে দান করেন সাদাকা। এবার বুঝতে পেরেছেন? আমি মনে করি আল্লাহু আলাম সতর্কতামূলক এহতিয়াত, যখন আপনি প্রথম কথা শুধু মৃতের নামে কুরবানি করতেই যায় না, ওদেরকে সামিল করেন আপনার জীবিত লোকের সাথে নেকিতে, সবচাইতে উত্তম।
যদি কখনো কেউ এরকম করে আর সেটাকে জায়েজ মনে করেন যে করব মৃতের নামে গোটা একটা ভাগ অথবা গোটা একটা পশু, তাহলে পুরোটা সাদকা করে দেন। দেখি কতটা লিল্লাহিয়াত আছে, কতটা আপনার ইখলাস আছে যে গোশত খাওয়ার কোনো লোভ নেই, আমার শুধু নেকি পৌঁছানোই হচ্ছে উদ্দেশ্য। পাওয়া মুশকিল তখন। এই জন্য আমি বহু লোককে দেখি যে যখনই মৃত ব্যক্তির কুরবানির কথা জিজ্ঞেস করে তখন বলি যে পুরোটা কিন্তু গোশত দান করে দিবেন, তখন চুপ হয়ে যায়। পুরো গোশত দান করতে বলে তখন কি যায়, চুপ, আর করবে না, ও খেতে পাবো না তো কুরবানি করে লাভ কি? জি হ্যাঁ, গোশত খাওয়ার জন্য